আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে ডিলিট করা ফাইলগুলো আবার ফিরিয়ে আনবেন এবং কম্পিউটার থেকে কিভাবে পার্মানেন্টলি একটা ফাইল ডিলিট করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সো আমরা কম্পিউটার ডেস্কটপে আছি। এইখান থেকে একটা ফাইল আমি ডিলিট করব। এইখান থেকে দেখেন এই যে এই ফাইলটা এক্স রেকর্ডার নামে যে ফাইলটা আছে এই ফাইলটা আমি ডিলিট করব। সো ডিলিট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ডিলিটে যাব। এখান থেকে ডিলিট যে লেখাটা আছে ডিলিটে ক্লিক করলাম। সো আমার ফাইলটা ডিলিট হয়ে গেল। সো এখান থেকে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়নি। এই ফাইলটা আমার কোথায় আছে? এই ফাইলটা চলে গেছে রিসাইকেল বিন। প্রত্যেকটা কম্পিউটার উইন্ডোজ সিস্টেমে, অপারেটিং সিস্টেমে রিসাইকেল বিন আছে। উইন্ডোজ 7, 10, 11 এগুলা ভার্সনে রিসাইকেল বিন আছে। আপনার যে কোনো কম্পিউটার থেকে ডিলিট ফাইল যদি ডিলিট করেন তাহলে রিসাইকেল বিনে যায়, আর যদি ফরম্যাট করেন তাহলে পার্মানেন্টলি ফরম্যাট হয়ে যায়। সো ডিলিট করা ফাইলগুলো আপনাদের রিসাইকেল বিনে চলে আসে। সো আমি যদি এখানে ক্লিক করি, মাউসের ডাবল বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা আমি এক্স রেকর্ডার নামে যে ফাইলটা আমি ডিলিট করেছিলাম এই ফাইলটা এই রিসাইকেল বিনে চলে এসেছে। সো এখান থেকে আমি কিভাবে ফাইলটা আনবো তার জন্য আমি মাউসের আবার এখানে সিলেক্ট করে এক্স রেকর্ডার ফাইলটা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে আমি ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখেন কয়েকটা অপশন আছে, রেস্টোর, কাট, ডিলিট। এখান থেকে আমি যদি রেস্টোর করি, রেস্টোর মানে আগে যেই জায়গায় থেকে আমি ডিলিট করেছিলাম, আমার কম্পিউটারে যে জায়গা থেকে আমি ডিলিট করেছিলাম, রেস্টোর করলে ঠিক সেই জায়গায় আবার ফিরে যাবে। মানে ডিলিট করা ফাইলটা আমি পুনরায় আবার ফিরিয়ে নিতে পারছি এই রেস্টোর করলে। আর যদি আমি এখান থেকে ডিলিট করে যাই তাহলে পার্মানেন্টলি আমার কম্পিউটার থেকে এই ফাইলটা ডিলিট হয়ে যাবে। সো আপনারা যদি ডিলিট করতে চান পার্মানেন্টলি তাহলে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, ডিলিট করবেন। আর যদি এই ফাইলটা আপনার কম্পিউটার একটা ফাইল ডিলিট করে দিয়েছেন কিন্তু এই ফাইলটা আপনার প্রয়োজন আবার ফিরিয়ে আনতে চান তাহলে এই ফাইলটা আপনার রিসাইকেল বিনে চলে আসে। সো এখান থেকে আপনারা যদি রেস্টোর করেন, দেখেন আমি রেস্টোর করছি। রেস্টোর করার পর রিসাইকেল বিন থেকে ফাইলটা চলে গেছে। কোথায় গেছে এটাকে আমি কেটে দিলাম, আবার পেজটাকে কাটলাম, ক্লোজ করলাম। ক্লোজ করার পর দেখেন এখানে এই যে ফাইলটা আবার আমি ডেস্কটপ থেকে ডিলিট করেছিলাম আবার ডেস্কটপে পুনরায় চলে আসছে। সো এইভাবে আপনারা আপনাদের ডিলিট করা ফাইলগুলো আপনারা রিসাইকেল বিনতে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। আমি যদি দিস পিসিতে যাই, আমার এখান থেকে যে কোনো একটা ফাইল যদি আমি ডিলিট করি, পার্সোনালে গেলাম, পার্সোনাল থেকে যে ইউটিউব ভিডিও নামে যে ফাইলটা আছে, সো ইউটিউব ভিডিও নামে ফাইলটা আমি ডিলিট করব। সো এখানে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডিলিট করে দিলাম। সো চলে গেল। কোথায় গেছে? আমি আমার রিসাইকেল বিনে চলে যাব। রিসাইকেল বিন, এই যে রিসাইকেল বিন এখানে চলে আসছে। সো এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখেন ইউটিউব নামে যে ভিডিওটা আছে এখানে চলে আসছে। সো এখানে আমি রেস্টোর করব, মানে আগের জায়গায় ফিরিয়ে আনবো, ফাইলটাকে রেস্টোর করব। আমি এটাকে আর ডিলিট করতে চাচ্ছি না, ফাইলটা আমার খুব গুরুত্বপূর্ণ। তাই আমি আবার এখানে কি করব, রেস্টোরে ক্লিক করব। রেস্টোরে ক্লিক করলে যেই জায়গা থেকে ডিলিট করেছিলাম সেম সেই জায়গাতে চলে গেছে। সো আবার দেখি আমি দিস পিসি থেকে পার্সোনাল এখান থেকে এই যে দেখেন ইউটিউব নামে যে ভিডিওটা আছে চলে আসছে। সো এইভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে ডিলিট করা ফাইলগুলো নিয়ে আসতে পারবেন। সো আমি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই কোনো ফাইল তাহলে আমি এখান থেকে দেখলেন ডিলিট করলাম। ডিলিট করার পর ফাইলটা কিন্তু পার্মানেন্টলি কম্পিউটার থেকে ডিলিট হয়নি। সো পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা রিসাইকেলে, কারণ যে কোনো ফাইল যদি আপনারা ডিলিট করেন সরাসরি ফাইলটা চলে আসবে রিসাইকেল বিনে। এখান থেকে আপনারা ফাইলটা পার্মানেন্টলি ডিলিট করবেন। সো এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এখানে পার্মানেন্টলি ডিলিট করব, তার জন্য আমি রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে মেনু বারটা চলে আসবে। এখান থেকে এই যে ডিলিট যে লেখাটা আছে এই ডিলিটে ক্লিক করলে আপনার ফাইলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিটে ক্লিক করলাম। সো এই ফাইলটা আর ফিরিয়ে আনতে, এখানে দেখেন একটা পপআপ চলে আসছে, তারা মেসেজ দিছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু
পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। আপনি কি এই ফাইলটা আপনার চিরস্থায়ী আপনার কম্পিউটার থেকে ডিলিট করতে চান? এই মেসেজটা আপনাকে দিবে। সো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এস যে এখানে লেখাটা আছে এসে ক্লিক করলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো আমি এসে ক্লিক করলাম, এখান থেকে দেখেন ডিলিট হয়ে গেছে, আর ফিরিয়ে আনতে পারবো না এই ফাইলটাকে। সো এখানে কেটে দিলাম, এই যে দেখছেন, আর ডেস্কটপ আইকনে এই ফাইলটা আর নেই। এটা কম্পিউটার থেকে পার্মানেন্টলি বা চিরস্থায়ীভাবে ডিলিট হয়ে গেছে। সো আপনারা এভাবেই ফাইলগুলো, ডিলিট করা ফাইলগুলো আপনার কম্পিউটারে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। এবং কোনো ফাইল যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান, একেবারে মুছে ফেলতে চান, তাহলে এইভাবেই আপনারা একেবারে ডিলিট করতে পারবেন।